যদি জম্মু ও কাশ্মীর তার ১৯৪৭ সালের স্বাধীনতা ফিরে পায় তাহলে কি হবে? প্রথমত, প্রায় ২,২২,০০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এটি বিশ্বের অন্যতম সুন্দর ও প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হবে, যার জনসংখ্যা হবে প্রায় ১,৫০,০০,০০০-এর বেশি। দ্বিতীয়ত, ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের ভূখণ্ডের বিশাল অংশ হারাবে। বিশেষ করে সিন্ধু নদের অববাহিকা এবং পানির উৎসের ওপর নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুটির মধ্যে নতুন করে সংকট তৈরি হবে। তৃতীয়ত, এই নতুন রাষ্ট্রটি হবে পুরোপুরি ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত। বৈদেশিক বাণিজ্যের জন্য তাদের ভারত, পাকিস্তান, আফগানিস্তানের অথবা চীনের ওপর সরাসরি নির্ভর করতে হবে। ফলে এই অঞ্চলে যাতায়াত ও বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর প্রভাব অপরিসীম থাকবে। চতুর্থত, পর্যটন ও অ্যাপেল শিল্প হবে এই দেশের অর্থনীতির প্রধান মেরুদণ্ড। কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিশাল সেনাবাহিনী বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পঞ্চমত, ভৌগোলিক অবস্থানের কারণে চীন, ভারত এবং পাকিস্তানের ত্রিভুজ শক্তির মাঝখানে পড়ে কাশ্মীর একটি ভূ-রাজনৈতিক স্নায়ুযুদ্ধের কেন্দ্রে পরিণত হতে পারে।